দেখে তো মনে হচ্ছে মিষ্টি কুমড়া কাটা, ঠিক না? কিন্তু মিষ্টি কুমড়া না। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। ওটা কিন্তু পেঁপে ছিল, পাকা পেঁপে, অনেক মিষ্টি পেঁপে ছিল। যেহেতু আমি ইফতারি করেই কিন্তু ভয়েস করতেছি। আর দেখেন তো আমার বেগুনিগুলা একদম ফুলে ফুলে কিন্তু কোলবালিশ হয়ে গেছে। লাগলে কিন্তু কোলবালিশ নিয়ে ঘুমানো যাবে, এমন ফুলা ফুলিছে বেগুনিগুলা। আর এখানে হচ্ছে আমি ছোলার জন্য মশলা বনে নিচ্ছি, সাথে কিন্তু একটা পাতাকপি কুচি চলে গেছে। পাতাকপি কুচি আসলে না, ওই টমেটোর পাশে রাখা ছিল, সেইখান থেকে ওর পরে মনে উড়ে গিয়ে পড়েছে বা সরে পড়ে গেছে, দেখিনি আমি। এটা কিন্তু পাতাকপি ছিল। মশলাটা সুন্দর করে ভুনে নিলাম। এখন হচ্ছে ছোলা দিয়ে দিলাম। আসলে আমার এই ছোলা বোনাটা যে আমার কাছে কি ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। তবে ছেলেদের তো মা যাই রান্না করে ছেলেদের তাই পছন্দ হয়। ছেলে বলেন, তারপরে হচ্ছে হাজব্যান্ড বলেন, যাই রান্না করে তাই কিন্তু পছন্দ হয়। কিন্তু অন্য যারা খেয়ে ভালো বলবে ওইটাই কিন্তু আসলে সত্যিকারের ভালো রান্না, ওইটাই কিন্তু হবে। তা আমার দেবর খায়, বলে ভাবি ছোলাগুলা ভালো লাগে, বোনা ছোলা। ও হচ্ছে মুড়ি মাখা খায় না, পেঁয়াজু আলুর চপ বেগুনি এগুলা শুধু শুধু খাবে। আর হচ্ছে ছোলা বাটিতে করে নিয়ে চামচ দিয়ে খাবে। তো এইভাবে ছোলা রান্নাটা আমার বরাবরই পছন্দ। এত সুন্দর একটা গ্রান বের হয়। সব রকমের মশলা কিন্তু আমি ছোলার ভিতরে দিই, একটু টমেটো আর একটু ধনেপাতা দিই। টমেটো দিলে হালকা একটু টকটক লাগে, আমার কাছে মনে হয় আরও বেশি ভালো লাগতেছে। এইভাবে একদম কিন্তু ছোলাটা শুকাই ফেলবো। আর যে বেগুনি 2বার উঠানো হয়ে গেছে, আর একবার দিয়ে উঠাবো। ওই পাশ হয়নি এখনো, ওই পাশ এখনো হয়নি, হলে ভাজি করে উঠাবো। আসলে এই রমজান মাসটা কিন্তু মানুষ আনলিমিটেড খায়, যেমন ভাজা পোড়া, তারপরেও কিন্তু কোনো মানুষের কোনো গ্যাসের প্রবলেম হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহর একটা অশেষ রহমত থাকে এই রমজান মাসের, রহমতের মাস না। এগুলো হচ্ছে ঝালের চপ। আজকে কিন্তু ঝালের চপগুলো অনেক বড় বড় ছিল, প্রায় আমার হাতের এক এক বিঘাত ছিল এক একটা কাঁচামরিচ। অত ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু মরিচগুলা কিন্তু অনেক বড় বড় ছিল। আর এইখানে হচ্ছে পেঁয়াজু ভাজা শেষ হয়ে গেছে, আলুর চপ ভাজি করতেছি। পেঁয়াজুতে দিচ্ছি হচ্ছে আজকেরা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আর তো ডাল। আর এইখানে দেখেন জ্যান্ত তেলাপিয়া মাছ, সবগুলা তেলাপিয়া মাছে কিন্তু গাল চাবাচ্ছে। অনেক দিন থেকে ইচ্ছা করতেছিল জ্যান্ত তেলাপিয়া মাছ ভাজি করা, কড়া ভাজি আর হচ্ছে পেঁয়াজ মরিচ ভাজি। তো আজকে যার কাছ থেকে মাছ নিই তারে বলিসতি, সে কমসে কম 3 কেজি পাঠাই দিছে। মাছগুলা কিন্তু অনেক বড় বড়, হয়তো ক্যামেরায় অত ভালো বোঝা যায় না। 3 কেজি মাছ, এখানে মাছগুলা কিন্তু অনেক বড় বড় আছে। তো এখানে আমি 4টা মাছ আস্ত রেখে দিছি ভাজি করার জন্য, 4 জনের জন্য। আর সবগুলা কেটে দিছি আমি।